দীর্ঘদিনের জট কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় এই মেগা প্রকল্প পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুই পক্ষের মধ্যে থাকা বেশ কিছু মতপার্থক্য ও আর্থিক জটিলতারও সম্মানজনক সমাধান হতে চলেছে। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠকের পর আগামী সোমবার তৃতীয় দফার বৈঠকে চুক্তির চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হবে। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 বছরের জন্য এই পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান এবং চলতি বছরেই যাত্রীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে মেগা এই টার্মিনালটি। অবকাঠামোগত নির্মাণ কাজের 99%-এরও বেশি শেষ হওয়ার পরও কেবল পরিচালনা, নিয়ন্ত্রণ এবং রাজস্ব ভাগাভাগি নিয়ে মতবিরোধের কারণে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। তবে নতুন সরকারের কঠোর নির্দেশনায় এবার দ্রুতগতিতে কাটতে শুরু করেছে এই অচল অবস্থা। টার্মিনালটি পরিচালনার দায়িত্ব জাপানের কাছে তুলে দিতে বর্তমানে ধারাবাহিক বৈঠক চলছে। সরকার এবং জাপানি প্রতিনিধি দলের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে এর আগে দুই পক্ষের মধ্যে এক দফা প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তা গড়ায় দ্বিতীয় দফার বৈঠকে। থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তিতে দুই দেশের মধ্যে এতদিন বেশ কিছু বিষয়ে মতপার্থক্য ছিল। তবে সাম্প্রতিক সময়ে কারিগরি ও উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে সেই দূরত্ব অনেকটাই কমে এসেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, শুক্রবারের বৈঠকে আগের দ্বিমত থাকা বিষয়গুলোর একটি সম্মানজনক ও মিউচুয়াল সমাধান বের করা সম্ভব হয়েছে। চুক্তি নিয়ে দুপক্ষই এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। বিশেষ করে চুক্তির আর্থিক শর্ত, গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ এবং রাজস্ব ভাগাভাগি নিয়ে যে জটিলতা বা ঝামেলা এতদিন মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল তা এখন চূড়ান্ত সমাধানের পথে হাঁটছে। দেশের আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাওয়া এই মেগা প্রকল্প নিয়ে সরকার কোনো ধরনের তাড়াহুড়ো বা ভুল সিদ্ধান্তে যেতে রাজি নয়। সার্বিক দিক বিবেচনা করে এবং দেশের সর্বোচ্চ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই থার্ড টার্মিনালের পরিচালনার দায়িত্ব জাপানের হাতে তুলে দিচ্ছে সরকার। চুক্তির শর্ত অনুযায়ী আগামী 15 বছরের জন্য আন্তর্জাতিক মানের এই টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব পালন করবে জাপানি কনসোর্টিয়াম। যেহেতু জাইকার অর্থায়নে এই প্রকল্প নির্মিত হয়েছে এবং জাপানিদের প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত সক্ষমতা বিশ্ব স্বীকৃত, তাই তাদের হাতে এই দায়িত্ব দেওয়াটা দেশের জন্য সবচেয়ে নিরাপদ ও লাভজনক বলে মনে করছেন নীতি নির্ধারক ও এভিয়েশন বিশেষজ্ঞরা। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই থার্ড টার্মিনালটি 5,42,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি পুরোপুরি চালু হলে বছরে অতিরিক্ত 1,20,00,000 থেকে 1,60,00,000 যাত্রীকে আন্তর্জাতিক মানের নির্বিঘ্ন সেবা দেওয়া সম্ভব হবে। সাথে বছরে প্রায় 9 লাখ টন কার্গো হ্যান্ডলিং করার বিশাল সক্ষমতাও তৈরি হবে, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।